যে আমি আমার পারিবারিক জীবন কেমনে লিড করব, আমাদের কোনো বক্তব্য নাই। আমাদের সমস্ত বক্তব্য এই কেন্দ্রিক। আমাদের বক্তব্যগুলো, আমাদের ইন্টারেস্ট এই জায়গা। নবী নূর মাটি, এটা 1000 স্টুডেন্ট ভর্তি হবে। ব্যাংকিং, যেমন আমরা এখন একটা কোর্স করতেছি, চলতেছে কোর্সটা, আমাদের স্টুডেন্ট ইন্টারেস্টে না। কোন শিক্ষামূলক কর্মকাণ্ড আমরা পছন্দ করি না। আমরা রাত দিন কথা বলি এগুলা নিয়ে। 2-4 জন বসে, সুন্নিরা অনৈক্য, সুন্নি হয়েছে, অমুক এটার সাথে এটা বলছে। আপনারা নিজেরা বলেন, 2-4 জনের বক্তব্য, আপনি এই ফাঁকে কোরআন তিলাওয়াত আপনি করতে জানেন না, আপনি ওযু, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল এগুলোর ফরজ ওয়াজিব আপনি জানেন, গেছে আমও গেছে, সালাও গেছে। আপনি 20% নিয়ে ব্যস্ত, আপনি 80% কে ডিসরিগার্ড করছেন। আপনারা বুঝতে পারছেন? ঠিক সেভাবে মুহররম শরীফের আগে একটা জুমা ওঠে, কি মানুষিয়া হয়ে যাচ্ছে, আলে বাইতে রাসূলের শানের কথা বলে সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করছে। আপনারা কি মনে করেন এটা কি আজকে হচ্ছে? এটা আজকের ইতিহাস? আপনি তো ঘুমে আছেন। তাহলে আপনি ভালো করে ইতিহাস পড়েন, ফিরকার ইতিহাসগুলো পড়েন। আমাদের এখানে সমস্যা হচ্ছে, এক ব্যক্তি সকল বিষয়ে কথা বলতে চায়, ফিরকার বিষয়টা আলাদা। আপনারা যারা ফিরকার নিয়ে মাদ্রাসায় লেখাপড়া করেন, তারা আল মিলাল ওয়ান নিহাল পড়েন ইমাম শাহস্তানি, আল ফারকু বাইনাল ফারাক পড়েন ইমাম আব্দুল কাহির আল বাগদাদি, তারিখ মাযাহিবুল ইসলামিয়া পড়েন ইমাম আবু যুহরা। এই কিতাবগুলো পড়লে আপনারা ফিরকা বুঝবেন, ফিরকার আকীদা বুঝবেন, তখন আপনি ডিল করতে সুবিধা হবে। আপনারা বুঝতে পারছেন? এটা তো অনেক আগ থেকে সময় যেহেতু পরিবর্তন হচ্ছে, মিডিয়া ঢুকে পড়েছে, একটা কথা বললে 2 মিনিটে পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, আপনার মাইন্ডসেট ডিস্টার্ব করবে। সুতরাং আমি পুরো পপুলেশনটাকে সামনে রাখবো, সামনে রেখে আমি পুরো পরিস্থিতি জাজ করব। এখন আমরা কি করি? ঘরের মধ্যে সারাদিন বউ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি, রাতে উঠে হঠাৎ করে মনে করে, হাই খোদা, সোহাদাই কারবালা তো শিয়ারা নিয়ে যাচ্ছে, সোহাদাই কারবালা খারেজিরা নিয়ে যাচ্ছে, নাসিরিরা নিয়ে যাচ্ছে। পরে আপনি ফেসবুকে সাইলেন্টের একটা পোস্ট মারেন, সেই পোস্টে আপনিও ধ্বংসপ্রাপ্ত, নতুন প্রজন্ম ধ্বংসপ্রাপ্ত। এগুলো তো এরকম করার কথা না। উলামায়ে কেরাম আছেন, মুরব্বি আছেন, আপনারা জানেন এই অ্যাঙ্গেলে 3 শ্রেণীর লোক কাজ করছে। শিয়া আছে, খারেজিও আছে। এখন আমরা কি করছি? আমরা আমার মতের বাইরে গেলে কাউকে খারেজি বলছি, কাউকে শিয়া বলছি, কোনো প্যারামিটার নাই। আপনাদের কি মনে হয় উলামায়ে কেরাম কোনো প্যারামিটার দিয়ে যান নাই? গত 1400 বছরে আপনি আর আমি কিছুই করতে হবে না, এখানে কারো ঠিকাদারি নাই, উলামায়ে কেরাম কিতাব লিখে দুধ কা দুধ, পানি কা পানি করে গেছে। ফিতাটেপ আমাদেরকে দিয়ে দিত, ওইটাই ফিতাটেপ, ওই ট্যাপ দিয়ে মাপবো, আমার ট্যাপ দিও না, আপনার ট্যাপ দিও না। এখানে খারেজিরা বা খারেজি আকীদা পোষণকারী যারা, আপনারা জানেন তারা কি করছে? তারা 10 দিন ব্যাপী আজমতে সাহাবায়ে কেরাম মাহফিল করছে, সাহাবায়ে কেরামের তাজিম। মাস কিসে? মুহররমে। আমার নবীর কলিজার টুকরা নাতিকে বেদরদ করে মেরে হত্যা করা হয়েছে। আপনি এই সংক্রান্ত কথা, আহলে বাইত সংক্রান্ত কথা আপনি তরুণ প্রজন্মকে না জানিয়ে তরুণ প্রজন্মকে শিখিয়ে দিচ্ছেন আহলে বাইত রাসূলের কথা বলা মানি শিয়াই। এজ এ রেজাল্ট এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের বড় বড় লোকও এখন ভয় ভীত হয়ে আহলে বাইত রাসূলের মুহররমে, ইয়াজিদে, কারবালা আমরা কি মহব্বত করি না? অবশ্যই মহব্বত করি। সুতরাং আমরা খারেজি বলতেও সাবধান, শিয়া বলতেও সাবধান। আপনি যখন মাঝখানে দাঁড়াবেন, বাংলাদেশের টোটাল পপুলেশন চিন্তা করবেন, টোটাল পপুলেশনের মধ্যে এই বিষয়গুলো কোনো ইনফ্লুয়েন্স করছে কিনা। বাংলাদেশের যারা শিক্ষিত সমাজ, কলেজে শহরে বন্দরে থাকে, আপনার পরিবার যারা শহরে থাকে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা পুরো পরিস্থিতি সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা। তারা কোনো কিছু জানেও না। কিন্তু আমি কি করলাম? আমি এই 10%-এর কাজ 90%-এর উপরে দিয়ে পলিসি মেক করলাম। পলিসির মধ্যে আহলে বাইত রাসূল চলে গেছে। তরুণ প্রজন্ম কেমনে জানবে আহলে বাইত রাসূলের মহব্বত কি পরিমাণ গুরুত্বপূর্ণ? এটা তো শিয়া, খারেজি, রাফিজি, মুতাজিলা, সুন্নির বিষয় না। আহলে বাইত রাসূলের মহব্বত এটা ঈমানের বিষয়। সুবহানাল্লাহ। এটা কিসের বিষয়? ঈমানের বিষয়। এটা নিয়ে আপনি আল্লাহ রাসূলের উপর ঈমান, এটা কি কোনো ফিরকার কথা? না, এটা কোনো ফিরকার বিষয় না। তরুণ প্রজন্মকে বুঝাতে হবে যে আহলে বাইত রাসূলকে যদি কেউ মহব্বত না করে মুমিন হইতে পারবে না। কেন? কারণ আমার নবী ঘোষণা করেছেন, আল্লাহর ইজ্জতের কসম
ঈমান তোমাদের মধ্যে কারো অন্তরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আমার আলে বাইতকে আমার কারণে মহব্বত না করবে। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, তোমরা আল্লাহকে মহব্বত করো, লিমা ইয়াযুকুম মিন নিআমিহি, আল্লাহ আল্লাহর নিয়ামতের চাদরে তোমাদেরকে আবৃত রেখেছেন, সেই কারণে আল্লাহকে মহব্বত করো। আর আমার আলে বাইতকে মহব্বত করো, আমাকে মহব্বত করো আল্লাহর কারণে, আর আমার আলে বাইত আমার আহলুল বাইতকে মহব্বত করো আমার কারণে। পবিত্র কোরআনের আয়াত সবকিছু আপনাদের সামনে অনুরূপভাবে সাহাবায়ে কেরাম, আপনি আপনার সন্তানদেরকে আগামী কালকে রাতে বসে এগুলো শিক্ষা দিবেন। সাহাবায়ে কেরামের সবাই আমাদের মাথার উপর। এখানে 19-20 আপনাকে শিয়া করবে না, খারিজি করবে না। 19-20 করলে আপনি ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবেন। আপনারা বুঝতে পেরেছেন, এটা অনেক সেনসিটিভ ইস্যু। আলে বাইত রাসূলের মহব্বত সেরকম, একটু 19-20 হলে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যেতে হবে। সেই কারণে তরুণ প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে, বাচ্চাদেরকে কথাগুলো শিখাইতে হবে আলে বাইত রাসূলের মহব্বত কি পরিমাণ গুরুত্বপূর্ণ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ আগে আমি মাহফিলে বলতেছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে কোলে নিতেন, শুকতেন, এভাবে স্মেল করতেন, কারণ দুইজনের শরীর থেকে বিশেষ একটা খুশবু আসতো। এরপরে আমার নবী এমন করে জড়িয়ে ধরতেন দুইজনকে, আমার নবী চুমু দিতেন, অনেক সময় ঘাড়ে তুলে মদিনার অলিতে গলিতে হাঁটতেন। কিছু একটা তো বলতে চাচ্ছিলেন আমার নবী। মক্কার অলিতে গলিতে লাঠি তুলে নিয়ে আর তো কেউ হাঁটে নাই, আমার নবী কেন এই কাজ করছেন? কিছু তো একটা ঘটনা আছে। আমার নবী বারবার ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের প্রতি মহব্বতের যে প্রকাশ, যে ইজহার করেছেন, এটা অন্য কোন জায়গায় এই দৃষ্টান্ত আর চোখে পড়ে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম, ক্ষমতা পাইলে তোমরা কোন পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করা শুরু করবে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, আত্মীয় স্বজন সবকিছু কোন ভুলে যাবেনি। ক্ষমতা পাওয়ার পরে জমিনের মধ্যে তোমরা কোন ফাসাদ সৃষ্টি করবে, তোমরা আত্মীয় স্বজন আর তোমাদের মাথায় থাকবে না। আমার আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, এদের উপর আল্লাহর লানত, এদের উপর আল্লাহ লানত, যারা ক্ষমতা পাওয়ার পরে জমিনের মধ্যে ফিতনা করে, ফাসাদ করে, মানুষের সম্পদ লুট করে, মানুষকে স্বস্তির সাথে বাস করতে দেয় না, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা এগুলার বিধান করে না, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করে, করাপশনের বাজার গরম করে, ইনসিকিউরিটি ইনজাস্টিসের বাজার গরম করে, ওয়া তুকাত্তিউ আরহামাকুম, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তখন ড্যাম কেয়ার হয়ে যায়। আমার আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, তাদের উপর আল্লাহর লানত, ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারহুম, আমার আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ বধির বানাবেন, তাদেরকে আল্লাহ বধির বানাবেন, ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারহুম, আমার আল্লাহ তাদেরকে অন্ধ হিসেবে কিয়ামতের ময়দানে তাদের উত্তম নিশ্চিত করবেন। এই আয়াতের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আমি সেদিকে না গিয়ে, সময় যেহেতু সংক্ষিপ্ত, সম্মানিত উপস্থিতি, আমার নবী দীর্ঘ 23 বছর আমার নবীর স্ট্রাগল, আমার নবীর এই স্ট্রাগলের মধ্যে মহব্বত ছিল, আমার নবীর এই স্ট্রাগলের মধ্যে আমানত ছিল, আমার নবীর এই দীর্ঘ স্ট্রাগলের মধ্যে ইনসাফ ছিল, আদালত, আমার নবীর এই দীর্ঘ স্ট্রাগলের মধ্যে শুরা, মিউচুয়াল কনসালটেশন যেটাকে আমরা বলি, পারস্পরিক সলা পরামর্শ করা, এটা ছিল। আমার নবীর লং একেবারে দীর্ঘ স্ট্রাগলের মধ্যে সমতা, আইন, ন্যায় নীতি, মহব্বত, আদালত, আমানত, এই বিষয়গুলোর প্রতি আমার নবী কনসেন্ট্রেট করেছেন। আমার আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আমানতের উপর, আদালতের উপর, শুরার উপর, মহব্বতের উপর, জবাবদিহিতার উপর আমার নবী এই পুরো সিস্টেম নিশ্চিত করেছেন। এবং আমার নবী বলেছেন, এই সিস্টেমের উপর আমার উম্মত থাকবে, লা তাযালু উম্মতি কায়িমান বিল কিসত,
আমার উম্মত এই সিস্টেমের উপরেই থাকবে। এখন একটা হাদিস বলবো, সেই হাদিস থেকে আমাদের মূল বিষয় শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস ইমাম বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত করেছেন। কিতাবুল ফিতানের মধ্যে এই হাদিস আছে, 7057 নম্বর হাদিস। আমার নবী উনি ইমাম বুখারী যখন চ্যাপ্টার রচনা করেছেন, তো চ্যাপ্টার রচনার সময়ও এভাবে করেছেন যে এই অধ্যায় আমার উম্মত কিছু নির্বোধ কম বয়সী শাসকের হাতে ধ্বংস হবে, এই অধ্যায়। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন হালাকু উম্মতি আলা ইয়াদাই খিলমাত মিন কুরাইশ। আমার নবী এই হাদিস ইমাম বুখারী শরীফের মধ্যে বর্ণনা করছেন কি, তো হাদাসানা আমর ইবনে ইয়াহইয়া বিন সাঈদ ইবনে আমর ইবনে সাঈদ قال اخبرني جدي قال كنت جالسا مع ابي هريره في مسجد النبي صلى الله عليه وسلم। আমর বিন ইয়াহইয়া বিন সাঈদ থেকে বর্ণিত, উনি ওনার বাবা দাদা থেকে বর্ণনা করেছেন। ওনার দাদা বলেছেন কুনতু জালিসান মা আবি হুরায়রা ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী রিওয়ায়াত। আমার নবী, উনি বলছেন আমর বিন সাঈদ, আমার দাদা আবু হুরায়রার সাথে মসজিদে নববীতে বসা। তো মসজিদের ওয়া মাআনা মারওয়ান ইবনে হাকাম, উনি তখন মদিনা শরীফের গভর্নর। আমাদের সাথে মদিনার গভর্নর মারওয়ানও ছিল। قال আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন ওই মজলিসের মধ্যে, সামি'তু الصادق المصدوق يقول, আমি আমার নবী, সুন্দর করে বলেছেন।